জ্যান্ত দেশি ট্যাংরা মাছ ভেন্ডি আলুর অসম্ভব স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, শম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জ্যান্ত দেশি ট্যাংরা মাছ দিয়ে ভেন্ডি আলুর অসম্ভব স্বাদের রেসিপি। ভেন্ডি আলু ট্যাংরা মাছের পাতলা ঝোল বানানোর জন্য খুব বেশি একটা মশলা লাগে না, ঘরে থাকা দুই একটা উপকরণে অসম্ভব স্বাদের ভেন্ডির রেসিপি বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। একবার হলেও এই রেসিপিটা এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো এই যে দেখুন, আমি ট্যাংরা মাছটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কেটেছি আলু, ভেন্ডি আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা কিন্তু বেটে দেবো না, আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলুটা এই শেপে কেটেছি আমি, আর ভেন্ডিটাও। এখন এই ভেন্ডি আলুর সাথে দেব, এই যে দেখুন নিয়েছি চাল। কড়াটা গরম করে নিয়ে দিয়ে দেব চাল। চালটা কিন্তু আমি অল্প নিয়েছি, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন। কিছু সময় ভেজে নিয়ে দিয়েছি জিরা, ব্যাস। আর কোনো কিছু এখানে লাগছে না, আর খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা, একবার করে দেখুন। চালটা আমি একটু কড়া ভাজা দিয়েছি, লাল লাল হয়েছে। জিরা চাল ভাজা ঠান্ডা হতে থাকার এইদিকে আমি ট্যাংরা মাছে দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে মাছের গায়ে হলুদ লবণ ভালোভাবে ঢুকে যায়। ভেন্ডি আলু ট্যাংরা মাছের ঝোল রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে গরম ভাতে। কড়া গরম করে দিয়ে দিলাম তেল, ভালোভাবে একটু গরম করে নেব, না হলে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি টক কোনো কিছু রান্না করে থাকেন তাহলে একটু লবণ দেবেন, আর তাহলে মাছ লেগে যাবে না কড়াইয়ে। মাছ দিয়ে দিলাম, আর এখন একটু ভেজে নিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, এই দেখুন একটু কোনোরকম লালচে কালার আসার সাথেই মাছ আমি নামিয়ে নেব। আর বাকি যে মাছ আছে সবই মাছ আমি একইভাবে ভেজে তুলে নেব। আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান, যা কমেন্টের মাধ্যমে যদি আমাকে জানিয়ে দেন তাহলে আমার সুবিধা হয়, আমি সেই ধরনের ভিডিও দেওয়ারই চেষ্টা করব। তো মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, আর এখন এই যে ওই তেলেই দিয়ে দিচ্ছি ভেন্ডি। ভেন্ডি ভেজে নেব, আমি আলাদা আলাদা করে কিন্তু ভেজে নিচ্ছি, একসাথে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, চাইলে আপনারা মাঝখান থেকে চিড়ে নাও নিতে পারেন, গোটা গোটাও রাখতে পারেন। তো লবণ হলুদ দিয়ে আমি একটু ভেজে তুলে নিয়েছি, এই যে দেখুন এরকম হয়েছে। আর এখন আমি নামিয়ে নেব, আর ওই তেলেই দিয়ে দেবো আমি একটু জিরে ফোড়ন। চাইলে রাঁধুনি ফোড়নও দিতে পারেন আপনারা, আমি জিরে ফোড়নটাই দিয়েছি। একটু কালার আসার সাথে দেব আমি কেটে নিয়েছিলাম আলু, আলুটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। একটু লবণ দেব পরিমাণ মতো, যেহেতু আমি আগে মাছেও দেওয়া আছে আর ভেন্ডিতেও দিয়েছি, পরিমাণ মতোই দেব। আর এখন দিয়ে দিলাম হলুদ আর কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কা চিরাটা দিয়েই রান্না করার চেষ্টা করবেন, এতে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে। আমি এখন ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন একটু বাদামি কালার এসছে, আর এখন আলুটা বেশ কিছুটা গলে গেছে। আর এখন দিয়ে দিলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়েছি, আর কালারটা কত সুন্দর এসছে দেখুন, হলুদটা পরে দেওয়াতে। আর আলু তো ভালোভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব ভেজে রেখেছিলাম ভেন্ডি ট্যাংরা মাছ, একই সাথে দিয়ে দেব। যেহেতু আমি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর গলে গেছে, এই কারণে আমি একই সাথেই ভেন্ডি আলু দিয়ে দিয়েছি। একটু ঢাকা চাপা দিয়ে, বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো ঢাকা দিলেই কিন্তু হয়ে যায়, বা 5 মিনিটের মতো। আর এখন আর একটু আমি ভালোভাবে
কষিয়ে নিয়েছি। যদি আপনারা ঝোল বেশি রাখতে চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রেখে রাখবেন, আমি একটু কমই রাখবো। বেটে নিয়েছিলাম চাল, আর চালের সাথে জিরা শিলনোড়ায় বেটেছিলাম আমি। আর এখন দিয়ে দেব এই চালের গুঁড়াটা। এই চালের গুঁড়াটা দেওয়াতে কিন্তু একটু গ্রেভিটা ঘন হবে, অন্য কোনো মশলা দেইনি। আর খেতে কিন্তু খুবই ভালো হয়, এক স্বাদটা খুবই ভালো আসে জিরা আর চাল বাটা দেওয়ার সাথে। দেখুন একটু গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে, একটা আলু কিন্তু আমি ভেঙে দেইনি, আর এই কারণেই একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, চাল ভাজা। আর এখন নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, যদি রেসিপিটা বাড়িতে ট্রাই করে থাকেন কমেন্টসে জানাতে ভুলেন না রেসিপিটা কেমন হয়েছে। আশা করি আজকের রেসিপি খুব ভালো লেগেছে। আর আজকের মতে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।